গল্পের শুরুতে দেখা যায় একটি ছেলে তার পুরনো প্রেমের স্মৃতি মনে করে মদ খেয়ে বমি করতে থাকে। হ্যালো ভিউয়ার্স, আজকের গল্প একটি ভালোবাসার মধুর সম্পর্ক ও জটিলতা নিয়ে সাজানো। আজকের গল্পটা শুনলে আশা করি আপনার ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের গল্প। গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনন্দ, বৈষ্ণবী, বিরাজ, সীতা। আনন্দ এবং বৈষ্ণবী একই স্কুলে একই ক্লাসে পড়ে। বৈষ্ণবী আনন্দকে মনে মনে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। প্রায় সময় বৈষ্ণবী লুকিয়ে লুকিয়ে আনন্দকে দেখে মনে মনে অনেক খুশি হতে থাকে। যারা যারা ওয়ান সাইড লাভ করেছেন একমাত্র তারাই বুঝবে এর অনুভূতি। তারপরে একদিন আনন্দের বন্ধু বলে বৈষ্ণবী আনন্দের দিকে প্রায় সময় নাকি তাকিয়ে থাকে। পরে আনন্দ বিষয়টি লক্ষ্য করে এবং বৈষ্ণবীর সাথে গিয়ে পরিচিত হয়। এরপরে তাদের ক্লাসের টিচারও বৈষ্ণবীর বিষয়টা লক্ষ্য করেন এবং আনন্দের হাতে রাখি বাঁধতে বলেন। বৈষ্ণবী তাতে রাজি হয়নি। বৈষ্ণবী রাজি না হওয়াতে স্যার বৈষ্ণবীকে অনেক মারধর করেন। এরপরে আনন্দ বৈষ্ণবীকে প্রপোজ করে। এখান থেকে তাদের প্রেমটা মূলত শুরু হয়। কিছুদিন পরে আনন্দ বৈষ্ণবীর জন্য গিফট নিয়ে যায়। বৈষ্ণবী গিফট পেয়ে ভীষণ খুশি হয়। এরপর একের পর এক গিফট দিতে থাকে আনন্দ। কিছুদিন পরে তাদের মাধ্যমিক পরীক্ষা হয়। আনন্দ পরীক্ষায় ফেল করে এবং একটি অটো কিনে অটো চালানো শুরু করে। এদিকে বৈষ্ণবী পরীক্ষায় পাশ করে শহরের নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়। তবে বৈষ্ণবীকে প্রতিদিন আনন্দ তার অটো করে কলেজে নিয়ে যেত। এরপরে আনন্দ একদিন বৈষ্ণবীকে একটি স্মার্টফোন গিফট করে। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, কলেজে গিয়ে বৈষ্ণবীর সাথে পরিচয় হয় সীতার। সীতা বৈষ্ণবীর সাথে বন্ধুত্ব করে। সীতার মাধ্যমে বিরাজের সাথে পরিচয় হয় বৈষ্ণবীর। আস্তে আস্তে বৈষ্ণবী এবং বিরাজ একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে। এদিকে সীতা বৈষ্ণবীকে ওয়েস্টার্ন ড্রেস পরার জন্য বলে, এমনকি কিনেও দেয়। বৈষ্ণবী আনন্দকে ইগনোর করা শুরু করে। বৈষ্ণবীর এমন আচরণ এবং পরিবর্তন দেখে আনন্দ অনেক রেগে যায়। এরপরে বৈষ্ণবী বলে বারে যাবে বন্ধুদের সাথে। তখন আরো রেগে যায় আনন্দ। এখান থেকে তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি হয়। এরপরে বৈষ্ণবী ওয়েস্টার্ন ড্রেস পরে বারে এন্ট্রি নেয়। তার এমন এন্ট্রি দেখে তার বন্ধুরা অবাক হয়। এদিকে বিরাজ বৈষ্ণবীকে দেখে অবাক হয়ে যায়। বলা চলে ক্রাশ খেয়ে যায় বিরাজ। পরে বৈষ্ণবীর প্রশংসা করে বিরাজ। বৈষ্ণবী বিরাজকে ধন্যবাদ জানায়। এক পর্যায়ে এসে বিরাজ বৈষ্ণবীকে আইফোন গিফট করে। আনন্দ একদিন বৈষ্ণবীকে ফোন করে ডেকে নিয়ে বলে, তুমি যখন আগের বৈষ্ণবী ছিলে তখন তোমার সাথে কেউ মিশতো না, এমনকি কেউ ভালোবাসতো না তোমাকে। আমাদের স্কুলে হাজার হাজার মেয়ে থাকা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসছি। তোমার এমন পরিবর্তন আমার কাছে ভালো লাগে না। তার কারণ হিসেবে আনন্দ বলে, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও লোক তোমার দিকে তাকিয়ে থাকে, যা দেখতে আমার অনেক খারাপ লাগে। তুমি আগের বৈষ্ণবী হও, দেখবে কেউ তোমার সাথে ঠিক মতো কথা বলবে না, এমনকি তাকাবেও না। এরপরে বৈষ্ণবী তার ভুল বুঝতে পারে। হঠাৎ একদিন বিরাজ বৈষ্ণবীকে প্রপোজ করে। উত্তরে বৈষ্ণবী বলে, বিরাজ তুমি সত্যি খুবই সুন্দর এবং ভালো মানুষ, তবে তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে অবশ্যই আমি তোমাকেই ভালোবাসতাম। তবে এই জীবনে আনন্দকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। তবে কিছুদিন পরে বৈষ্ণবী তার মতামত পরিবর্তন করে ফেলে। একদিন বারে মাতাল অবস্থায় বিরাজকে কিস করে বৈষ্ণবী। এর ভিডিও ধারণ করে বিরাজ। বিভিন্ন সময় বৈষ্ণবীকে ব্ল্যাকমেইল করতে থাকে। একদিন এইসব জানতে পারে আনন্দ। পরে একদিন আনন্দ, বিরাজ এবং বৈষ্ণবী একত্রিত হয়। তারা তিনজন সামনাসামনি হওয়ায় একে অপরের বিষয়ে জানতে পারে। এক পর্যায়ে বৈষ্ণবী আত্মহত্যা করতে চায়। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিরাজ ও আনন্দকে পুলিশে গ্রেফতার করে। পরে এদেরকে জেল থেকে বৈষ্ণবীর বাবা ছাড়িয়ে নেন। কিছুদিন পরে আনন্দের মা মারা যান। আনন্দের কাছে বৈষ্ণবী ক্ষমা চায়। আনন্দ তাকে ফিরিয়ে দেয়। গল্পের শেষে দেখানো হয় বৈষ্ণবী আর বিরাজের বিয়ে হচ্ছে। বিরাজ এবং বৈষ্ণবী অনেক হাসি খুশি। এর মধ্যে আবার আনন্দের এন্ট্রি হয়। আনন্দকে দেখে বৈষ্ণবীর চোখে জল চলে আসে। তারপরে আনন্দ পুরনো স্মৃতি মনে করে কাঁদতে কাঁদতে সেখান থেকে তার নিজস্ব অটো চালিয়ে চলে যায়। সবশেষে বেবি মুভিটি ভালোবাসা এবং সম্পর্কের জটিলতাগুলোকে গভীরভাবে তুলে ধরে। বেবি মুভিতে দেখানো হয় কিভাবে জীবনের পরিস্থিতি, নতুন অভিজ্ঞতা এবং আবেগের দ্বন্দ্ব একটি সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। বেবি মুভির শেষ দিকে একটি করুণ সত্য উন্মোচিত হয়, যা দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তো আমার ভালোবাসার মানুষজন, কেমন লাগলো আজকের এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো সময়। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।